হ্যালো বন্ধুরা, আমার আরও একটা নতুন ভিডিওতে আপনাদের অনেক স্বাগত। তো আপনারা তো জানেনই আমি বাপের বাড়িতে এসেছি, তো বাপের বাড়ি থেকে ব্লগটা শুরু করছি। তো বাপের বাড়িতে তো এসেছিলাম রবিবারে, তো এটা হচ্ছে সোমবারের ব্লগ। তো আমরা যাচ্ছি কুম্ভ মেলাতে। এখন বাজে প্রায় 3:30টার মতো বিকেল। তো মা, আমি আর ওম যাব। এই দেখুন দুর্গানগর স্কুল, এটাতে আমি পড়াশোনা করেছি 10 বছর, 1 থেকে 10 পর্যন্ত আর কি। তো এখন অটোতে উঠে পড়েছি, রানীবাজার যাব, তারপর ওইখান থেকে হেঁটে যেতে লাগবে আসামপাড়া, কারণ ওইখানে অটো যায় না। তো দেখতে থাকুন ভিডিওটা। আমরা এখন বাজার দিয়ে ঢুকছি। এই যে এটা হচ্ছে ফল বাজার, ফল বাজারের পরেই হচ্ছে সবজি বাজার, তারপরে হচ্ছে মাছ, শুটকি, মাংস এসবের বাজার আর কি। আর যেদিন বাজার বার হয় সেদিন ভিতরেও অনেক বাজার বসে, মানে এখানে বাজারটা বসে না, তখন অনেক ভিতরে চলে যায় যেখানে কীর্তন হয়, মানে উৎসব হয় আর কি। বছরে একবার উৎসব হয় না, তো ওইখানেই বাজারটা বসে, এখানে জায়গাটা বেশি, তার জন্য। আজকে তো সোমবার, কালকেই মঙ্গলবার, তো কালকেই বাজার বার। এই যে এই গলিটা দিয়ে বাজার বসে বাজার বাড়ির দিন। এখানে জুতোর দোকান বসে, আরও অনেক কিছু, ভালোই হয় বাজারটা। আর ওইদিকে হচ্ছে রানীগঞ্জ গার্লস হাই স্কুল। তো এখানে আমি 11-12 পড়েছি। এখন তো স্কুলটা নষ্ট হয়ে গেছে, তার জন্য বিদ্যা মন্দির স্কুলে নিয়ে গেছে, গার্লস স্কুল। তো এটা ভেঙে তৈরি করা হবে আবার, এখনও তৈরি করা হয়নি। আমরা তো স্কুলেই পড়াশোনা করে গেছি, তারপর যখন নিয়ে গেছে তখন তো আমরা বেরিয়ে গেছি আর কি। দেখুন এইখানে হবে উৎসব, ওই যে মঞ্চ তৈরি করা হচ্ছে, কাপড় টাপড় লাগানো হয়েছে, আর কিছুদিন পর থেকে পাঠ শুরু হবে। আর দেখুন রাস্তাতে জল দিয়েছে, মনে হয় ধুলোর জন্য। আর এই যে শেডগুলি, এখানেই বসে বাজার। আর রাস্তাতে এত জল দিয়েছে যে একদম জল জমে গেছে, কাদা হয়ে গেছে, হাঁটতেই অসুবিধা হচ্ছিল। তো দেখতে দেখতে চলে আসলাম আসামপাড়া। আমি তো আর আসামপাড়া আর একবার এসেছিলাম, আমাদের এখানে যে দুর্গা পুজো হয়, তো দুর্গা মা বিসর্জন করার জন্য এখানে এসেছিলাম আর কি। আর আজকে এই নিয়ে 2বার এসেছি আসামপাড়া। এখানে চড়ক মেলাও হয়।
আর ওই দিকটাতে হচ্ছে যজ্ঞ আর কি। তেমন বেশি দোকানপাট বসেনি। ওই যে মাঠগুলি আছে না, এগুলি তো একদম খালিই পড়ে আছে। যা দোকানপাট বসেছে রাস্তাতেই বসেছে। তো আজকে তো সোমবার, মঙ্গলবার, বুধবারে শেষ হয়ে যাবে। বুধবারে নগর কীর্তনে বের হবে, তারপরে শেষ হয়ে যাবে। তো আমরা এখন মন্দিরে যাব। এখানেও এখন মন্দির করা হয়েছে। আগেও মন্দির ছিল, কিন্তু এত বড় ছিল না। এখন অনেক বড় করে মন্দির করা হয়েছে। এই দেখুন মন্দিরটা। তো মন্দিরে গিয়ে এখন মাকে প্রণাম করে নেব, তারপর যাব হচ্ছে নদীর ঘাটে। তো যারা যারা আসেননি তারা দর্শন করে নিন মাকে। এই যে মা, কুম্ভকালী মন্দির। তো মাকে তো প্রণাম করা হয়ে গেছে। এখন দেখুন ঘাটে যাওয়ার পথে এখানে হাতি রাখা হয়েছে। এগুলি দিয়ে নগরে বের হবে আর কি। হাতিগুলিকে সাজিয়ে তারপরে এখানে আসন বসিয়ে যারা সাধুরা এসেছে তারা বসে নগর কীর্তনে বের হবে। এখানে প্রায় 4টা হাতি ছিল। এখন আমরা যাব যেখানে ঘাট করা হয়েছে। এই যে কুম্ভ দশমী ঘাট, কুম্ভকালী দশমী ঘাট আর কি। এখানে অনেক বড় মাঠ আছে। আর ওই দিকটাতে করে প্রসাদ দেওয়া হচ্ছে, খিচুড়ি প্রসাদ। ব্রিজ দিয়ে যেতে লাগে, তো এখানে আমরা যাইনি। আগে তো এই সিঁড়িগুলিও ছিল না, এগুলিও নতুন করা হয়েছে। আরও কাজ আছে, আস্তে আস্তে করছে আর কি। তো ঘাটে তো নামা হয়ে গেছে, এখন আমরা সাধুদের দর্শন করে নেব। এই যে ওরা বসে আছে, ওদের থেকে ওরা এখানে মানে কপালে টিকা দিচ্ছে। কুম্ভ মেলাতে আরেকবার গিয়েছিলাম, সিদাইমনপুর। ওইখানেও হয় কুম্ভ মেলা খুব বড় করে, চৈত্র মাসে হয় আর কি। তো ওইখানে যখন বাবা ওইখানে পোস্টিং ছিল, মানে সিদাইমনপুর থানাতে,
তখন আমরা যখন মেলা শুরু হয়েছে তখন আমাদেরকে নিয়ে গেছে। তখন আমরা রাত্রটা থানাতে থেকে তারপর মেলা দেখেছি আর কি। দিনের বেলা মেলা দেখেছি, তারপর রাত্রটা থানার মধ্যে কাটিয়েছি। আর আমাদের এখানে আত্মীয় স্বজনও আছে, তো ওইখানে নাকি কি চুরের গল্প শুনেছি, তারপর ভয়ে থানাতে চলে এসেছি আর কি। আর ওদের বাড়িতে আর থাকা হয়নি। ওদিকে অনেক চোর আছে আর কি, গরু চোর এসব। তো এখানে জানি কি করেছে, একটা গাছের মতো লাগিয়ে বসিয়ে আর কি, তারপর ঘট পূজা করেছে। তো অনেক সাধুরা ছিল। আর রানীর বাজার তো কুম্ভ মেলা এই 2 বছর হলো শুরু হয়েছে। আর এটা দেখুন কামধেনু, গাভীটার নাম আর কি। এটা ওরা নিয়ে এসেছে ওখান থেকে, যা সাধুরা যেখান থেকে এসেছে। আর এটা হচ্ছে শিবলিঙ্গ, শিব বাবা। তো এখানে একটু প্রণাম করে নেব আর ধূপকাঠি মোমবাতি জ্বালিয়ে দেব। প্রথমে শিব বাবার সামনে, তারপর কালীমার সামনে জ্বালিয়ে তারপর আমরা আবার ঘুরে ঘুরে চলে যাব আর কি বাড়িতে। তো কিনিনি কিছু, ওমই তো বায়না করে ওটা কিনবে ওটা কিনবে, একদম না কিনে দিলে একদম বসে পড়ে রাস্তাতেই। দেখুন একটা কলা কামধেনু, যেখানে এখান থেকে প্রসাদ দিয়েছে আর কি, ওটা খাচ্ছে ও। আর এখানে মঞ্চ করা হয়েছে, এখানে প্রতিদিনই অনুষ্ঠান হয়, নাচ গান সব কিছু হয় আর কি, প্রতিদিনই হচ্ছে। আর এখানে ইস্কনের যে রাধাকৃষ্ণ হয় না, এটা বসিয়েছে, খুবই সুন্দর হয়েছে মন্দিরটা। আর এখানে নাগের দোলা, খাবারের দোকান এসব বসেছে। আর এখানে গীতা পাঠ করা হচ্ছে, অনেকে বসে শুনছে। তো আমরা তো মেলা থেকে এগরোল টেগরোল এসব কিনিনি, শুধু খেয়েছিলাম মটরশুঁটি, তারপর ফুচকা। আর এখন রানীবাজার যে দোকান আছে, তো ওখান থেকে এগরোল নিয়ে তারপর বাড়িতে চলে যাব। তো ব্লগটা কেমন লাগলো বলবেন। টাটা।